গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকের রোববার, আজকের খবরের কাগজে কিছু হেডলাইন যদি দেখি তাহলে দেখব প্রথমেই রয়েছে কড়া আইন, গরু কুরবানি নিয়ে দ্বন্দ্বে মুসলিম সমাজ, সরকারি নির্দেশিকা মেনে চলার আহ্বান বিভিন্ন জেলার ঈদগাহ মসজিদ কমিটির, গরু কুরবানি না দেওয়ার আহ্বান, শান্তি পারস্পরিক বিশ্বাসের উদাহরণ মুখ্যমন্ত্রী। এই যে গরু কুরবানির ব্যাপারটা নিয়ে কিন্তু সব দিকেই খুব বেশি রাজনীতি হচ্ছে। 10 দিনে 3বার ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম। 5 রাজ্যের বিধানসভা নির্বাচনে, 5 রাজ্য মানে 4টা রাজ্য এবং একটা কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনে ফল প্রকাশের পরই 3বার বাড়ল পেট্রোল এবং ডিজেলের দাম। যদিও এর পিছনে ইসরায়েল, আমেরিকা আর ইরানের যুদ্ধের কারণ রয়েছে। কারণটা হলো গিয়ে যেহেতু এই যুদ্ধটা চলছে, সেই কারণে ইরান থেকে যে তেলটা আসে ভারতে, স্ট্রেইট অফ হরমুজ দিয়ে এই তেলটা আসতে পারছে না। ভারতে যে তেল আসে এর বোধহয় অর্ধেক এই জায়গা দিয়েই আসে। ইরান এটাকে কন্ট্রোল করছে, তাই এটা আসতে দিচ্ছে না। ইরান এখন ভালোভাবে আসছেই না, সুন্দরভাবে আসছেই না, হয়তো টাকাও বেশি লাগছে, সে কারণে পেট্রোল ডিজেলের দামটা বাড়ছে। এতে কিচ্ছু করার নেই ভারত সরকারের, এ নিয়ে বেশি রাজনীতিটা হওয়া উচিত না। দেশের যুব সমাজের স্বার্থে বিশ্বের সঙ্গে সম্পর্ক গড়া হচ্ছে বার্তা প্রধানমন্ত্রীর। রোজগার মেলায় 51,000 যুবক যুবতীকে নিয়োগপত্র। আরেকটা ব্যাপার রয়েছে, এক পশলা বৃষ্টিতেই বিপর্যস্ত শ্রীভূমি, আহত বহু। আমাদের যে অঞ্চলের রাজনীতিকরা, এরা কিন্তু এই ব্যাপার নিয়ে একদম ভাবেনি না। বৃষ্টি হয়, জল জমে। আমার গলিতে আগে জল হতো না, এখন জল হয়ে যায়। আমার আশেপাশে প্রচুর বাসাতে জল হয়েছে, আমি দেখলাম তো একটু আগে প্রচুর জল হয়েছে, ম্যাক্সিমাম বাসাতেই জল। প্লাস আমার ভাইয়ের একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানেও জল হয়ে গেছে। মানে এরকম আর কি, মানে বিচ্ছিরি একটা অবস্থা। শহরের বিভিন্ন জায়গায় জল জমা, জলের কারণে কৃত্রিম বন্যা আর কি, কৃত্রিম বন্যার একদম বিচ্ছিরি একটা পরিস্থিতি কৃত্রিম বন্যার জন্য। মোদী সরকারের 12 বছর পূর্তিকে সামনে রেখে দেশ জুড়ে প্রচারে নামছে বিজেপি। এটা নামবেই স্বাভাবিক। উন্নয়নের খতিয়ান নিয়ে জেলায় জেলায় যাবেন কেন্দ্রীয় মন্ত্রী, দলীয় নেতারা। যা করা, কতটুকু উন্নতি হয়েছে দেখা দরকার। সেই লেভেলে তো উন্নতি হলো না। যে আশাটা আমজনতা করেছিলেন, সেই আশাটা কিন্তু পূরণ করতে পারেনি বিজেপি সরকার। আজ মুম্বাইয়ের কাছে হারুক রাজস্থান, চাইছে কেকেআর। দিল্লি কাটা উপড়ে প্লে অফের খুঁজে নাইটরা। দেখা যাক যেতে পারে কিনা না ওরা। আজকে আইপিএলে রয়েছে মুম্বাই আর রাজস্থানের মধ্যে ম্যাচ, দুপুর 3:30টায়। ইডেন গার্ডেনে রয়েছে কলকাতা আর দিল্লির ম্যাচ 7:30টার সময়। শ্রেয়স জোড়ে জয় পাঞ্জাবের। কালকে শ্রেয়স আইয়ার মধ্যে বেশ ভালো ব্যাটিং করেছে, তাই পাঞ্জাবের জয় হয়েছে। কত করলো আমি দেখিনি ঠিকমতো খেলাটা। 51 বলে 101 রান করেছে অপরাজিত। বাপ রে বাপ, সেঞ্চুরি করেছে ছেলেটা। প্রভসিমরন সিংহ 39 বলে 69 রান করেছে। ছেলেটা ভালো ব্যাটিং করে, উইকেট কিপার। ফোর্বসের পিটারে ফের শীর্ষে রোনাল্ডো, ও থাকবেই। এরকম কিছু রয়েছে আজকের খবরের কাগজে। আজকে আবার এই যে জল হয়ে গেছে আমার গলিতে, আবার জল হয়ে গেছে আমার গলিতে, রাস্তা সাইডে জল। রাস্তা কিরকম মেঘলা হয়ে যায়, কিরকম বৃষ্টি দিচ্ছে। আমার ছেলেকে আমি আর্টের ক্লাসে নিয়ে এসেছিলাম, এখন বেরোতেই পারছি না, বৃষ্টি পড়ছে।